নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। সকাল না ঠিক বন্ধুরা, আজকে আমি ঘুমের থেকে উঠতে 8টা বাজছে বন্ধুরা। তো উঠে বলতেছি আর কি, মামনি সব কাজ করে রেডি করছে। তো এখন শুধু আমি সকালবেলার নাস্তাটা করব। সকালবেলার নাস্তার জন্য তাড়াহুড়া করে আর কিছুই করার নাই। এই যে সোনার ডাল আর আলু বলকাশা জলে ছেড়ে দিলাম, সাথে একটা রসুনও দিয়ে দিলাম বন্ধুরা। আর এদিকে আমি একটু লুচি করব। একটু এক চা চামচ সুজিকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, তার সাথে তেল আর একটু নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আটা দিয়ে ডোটা মাখবো। তো ডোটা মেখে নিই বন্ধুরা, তারপরে দেখাই বন্ধুরা। তার আগে বলিনি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো সকালটা শুরু করে দিলাম, রান্নাবান্নাও শুরু করে দিলাম বন্ধুরা, দেখতে থাকুন। আর ধাক্কা মেরে চলে যাবেন না বন্ধুরা, একটা লাইক কমেন্টস তো করে যাবেন। তো বন্ধুরা, ডোটা মাখা হয়ে গেছে, এখানে রেখে দিলাম একটা সাইড করে আর কি। তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে বন্ধুরা। আমি রসুনটা এভাবে তুলিয়ে নিয়ে রসুনের কোষগুলো বের করে নেব। তেলটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা, একটা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা রসুন, যে রসুনটা আমি সিদ্ধ দিয়েছি আর কি, নুন, একটু চিনি, কালো গোলমরিচ আর দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, সামান্য একটু লঙ্কার গুঁড়া, একটু জল দেওয়ার পরে আমি মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। এই মশলাগুলো বন্ধুরা সরাসরি আমি এই ব্যাগে দিয়ে দেবো। আমি আর ঢালা সুপারটা করলাম না আর কি, একসাথে করে নিলাম। এটা বসিয়ে একটা চিনি দিয়ে দিলাম, সেটা এখানে দিয়ে দিব তেঁতুলের কাঠটা। তো বন্ধুরা, আপনারা চিন্তা করতেছেন এখানে কিছুই দিয়ে নেই কেন? এখানে বন্ধুরা কিছু দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে এটা এসে তেঁতুলের আচার, একটু টক আচার ছিল, আমি একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, যখন দেখবেন যে দেরি করে ঘুম থেকে উঠছেন, তখন আমার মতোই করবেন। একবারে তাড়াতাড়ি করে জলের ভিতরে তেলের ভিতরে জল দিয়ে দিবেন। তারপরে কাছে যারা থাকবে তারা একবারে নাস্তা নাবদ হয়ে যাবে আর কি। আমার মামনির অবস্থা। ডালটা নামিয়ে নিলাম, চাটনিটা হয়ে গেছে, নামিয়ে দেখো। মামনির টেয়ে বেশি হয়েছে দেখুন। সকালের জন্য বন্ধুরা লুচি আর চনার ডালনা ভালো করে দেখাই দিই। তারপরে এসেছে তেঁতুলের চাটনি, এটা দিয়ে আজকে সকালের নাস্তা। শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সকালের রান্নাটা শেষ করে আমি দুপুরের রান্নাটা চলে এলাম। তো দুপুরের রান্নাটা হবে ছড়া দিয়ে মাছ দিয়ে, আর মাছের লাঞ্চটাকে পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। তো ভর্তার জন্য বন্ধুরা পেঁয়াজগুলো তো কেটে নিলাম, পেঁয়াজের ভিতরে নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে দিই, তারপরে দেখাই। এদিকে বন্ধুরা মাছের ভিতরেও আমি নুন হলুদটা দিয়ে দিলাম, আর মাছের ভর্তার ভিতরেও নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিব, তেজপাতা দিয়ে দিলাম। থেকে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এখন তেলের বসাই নিয়ে বন্ধুরা, তেলটা বেশি গরম হয়ে গেছে তো তাই। এবার তেলের ভিতরে বন্ধুরা যে মাছটা, ওই যে ভর্তা বানাবো আর কি, ওই ভর্তার জন্য মাছটা ভেজে নিচ্ছি আগে। এদিকে বন্ধুরা ছড়ার জন্য মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হইতে হইতে বন্ধুরা আমি মেথিগুলো ছেড়ে দিচ্ছি, নাহলে তো ওই যে মাছটা বেশি তেলটা পোড়া চলে যাবে আর কি, ওই জন্য আর কি। এখন মাছটা তুলে নিব, আর এদিকে বন্ধুরা ওই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিব। পেঁয়াজের ভিতরে জলটা দিয়ে দিচ্ছি, আর এর ফাঁকে মাছগুলো বেছে নিব। তো বন্ধুরা মাছগুলো বেছে নিলাম, কাটাগুলো এদিকে আসছে। তো মাছগুলো এখন ছেড়ে দিব। তো বন্ধুরা যে দুইটা তরকারি একসাথে বসা দিতে, এদিকে ছড়াটা হচ্ছে আর এদিকে মাছ ভর্তাটা হচ্ছে আর কি। আমি যেটা দিয়ে ফাটতেছি সেটা দিয়ে রাখতেছি। ছড়ার জন্য এখানে আমি নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি, কালো গোলমরিচ সবে এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে একটু নেড়ে ছেড়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দেব, তাহলে আর মশলাটা পোড়া যাবে না। তারপরে এখানে দিয়ে দিব মাছগুলো। এবার আমি গরম জল দিয়ে দিব, ঠান্ডা জল দিব না। তারপরে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারাও গরম জলে দেবেন এবার রান্না করলে, তাহলে আর ছড়া একটু কালো হবে না, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এভাবে করে আমি রান্নাটা করে নেব। এই রান্নাটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এবার আমি নেড়ে চেড়ে ভর্তাটা করে দিচ্ছি, ভালোভাবে নেড়ে একবারে ভর্তাটা বানিয়ে নেব বন্ধুরা। এই ভর্তাটা কিন্তু খুব টেস্ট হয়। এবার ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা ভর্তাটা নামিয়ে নিলাম। আপনারা যদি চান তো বন্ধুরা এই ভর্তাতে আপনারা কাঁচা লঙ্কা বা ধনিয়া পাতা দিতে পারেন। আমি কিন্তু এখানে কিছুই দিলাম না আর কি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।
দেখাচ্ছি বন্ধুরা ছড়ার তরকারিটা কেমন হয়েছে। বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা, ছড়াগুলো গলে একবারে মোমের মতো হয়ে গেছে। এভাবে রান্না করলে না ছড়ার তরকারিতে খুবই টেস্ট হয়, আর ছড়াগুলো একবারে মোমের মতো গলে যায়। এবার আমি তরকারিটা নামাবো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাটা শেষ হয়ে গেছে। বন্ধুরা আমি এখন রান্নাটা নামিয়ে নিলাম, আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্না পুরোটাই শেষ হয়ে গেল। তো সকালবেলার জন্য চনার ডালটা রান্না করছি, চনার ডালটা রয়ে গেছে, মাছের ভর্তা, তার সাথে ছড়ার তরকারিটা, এটা দিয়ে আজকে সুন্দরভাবে খানা হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর বন্ধুরা। আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে শেষ করতেছি। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।